যুবক চোখের পানি ছাড়ে আর কান্দে, ডাক দেখায়, হুজুর আজকে 10টি বছর হয়ে যায়, আমার মা বাবার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, আমার কোনো যোগাযোগ নাই, আমার মা বাবার সঙ্গে আমার কোনো কন্টাক্ট নাই, আমার বাবা মা আমাকে দেখে না, আমিও তাদেরকে দেখি না, 10টি বছর হয়ে যায়। হুজুর গো, বাবা মাকে খুশি রাখতে গেলে বিবি বেজার হয়ে যায়, বিবিকে খুশি রাখতে গেলে আব্বা আম্মা বেজার হয়ে যায়, পরিশেষে বউকে খুশি রাখতে যায়, বিবিকে খুশি রাখতে যায়, আজকে 10টি বছর হয়ে যায় আমি আমার আব্বা আম্মার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে রেখেছি। 10টি বছরের মধ্যে একটি বারের জন্য আমি আমার মা বাবার সঙ্গে এক মুহূর্ত একটু কথা আমি বলি নাই। আল্লাহর ওলি ডাক দেখায়, যুবক কপাল পুড়ে ফেলেছ যুবক, তোমার জিন্দগি বরবাদ হয়ে গেছে, তোমার কোন ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, তোমার নামাজ কবুল হবে না, হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না, কুরবানি কবুল হবে না, যেই পর্যন্ত তোমার মা বাবা তোমার প্রতি রাজি আর খুশি না হবে সেই পর্যন্ত তোমার কোন ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। তুমি যদি হজ করতে চাও, হজ যদি কবুল করাইতে চাও, তাহলে চলে যাও তুমি তোমার মার কাছে, বাবার কাছে, তাদের কাছে গিয়ে মাফ চাও, মাফ চাইয়া মা বাবার কাছে মাফ নিয়ে এরপরে গিয়ে হজ করো, তোমার হজ আল্লাহর দরবারে কবুল হবে। এবার যুবক একটা দৌড় দিয়া চলে যায় বাড়ির দিকে দৌড়ে গিয়া বাড়ির আগে এক বাজারে দাঁড়ায়া একজন দোকানদারকে জিজ্ঞাসা করে, ও দোকানদার ভাই, ওই কেরানি বাড়ির আব্বাস আলী কেরানি সাহেবের কি খবর জানেননি? দোকানদার ভাই, আব্বাস আলী কেরানি সাহেবের কি অবস্থা জানেননি? দোকানদার ডাক দেখো, যুবক আব্বাস আলী কেরানি সাহেব দীর্ঘদিন আগে চিকিৎসার অভাবে না খাইতে কঙ্কাল হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আব্বাস আলী কেরানি সাহেব আর দুনিয়ায় নাই, উনি দীর্ঘদিন আগে দুনিয়া থেকে চলে গেছে। যুবক চোখের পানি ছাড়ে আর কান্দে আর বলে, হাইরে আমার বউকে খুশি রাখতে যায়, বিবিকে খুশি রাখতে যায়, আজকে আমি বাবা হারা এতিম হয়ে গেলাম, আমার বাবাকে একটি বারের জন্য আমি শেষবারের জন্য দেখতে পারলাম না, আজকে আমি বাবা হারা এতিম হয়ে গেলাম। ডাক দেখো দোকানদার ভাই, আব্বাস আলী কেরানি সাহেবের স্ত্রীর কি খবরটা জানেননি? দোকানদার ডাক দেখো, যুবক আব্বাস আলী কেরানি সাহেবের স্ত্রীর তো একই অবস্থা, দীর্ঘদিন অভাবে চিকিৎসার অভাবে না খাইতে কঙ্কাল হয়ে বিছানায় পড়ে আছে। আব্বাস আলী কেরানি সাহেবের স্ত্রী অন্ধ হয়ে বিছানায় পড়ে আছে, চিকিৎসার অভাবে চোখ দুইটা অন্ধ হয়ে গেছে। এবার যুবক একটা দৌড় দিয়া মার দরজার সামনে দাঁড়ায়া ডাক দিয়া কয়, মা মা বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে অসুস্থ মহিলা, বৃদ্ধা মহিলা লাফ দিয়া বিছানা থেকে দাঁড়ায়া গেছে। বিছানা থেকে লাফ দিয়ে ওইটা দাঁড়ায়া ডাক দে বলে, কে রে, আমাকে 10টি বছর পরে আমারে মা বলে ডাক দিস? আমি অসুস্থ মানুষ, বিছানা থেকে উঠতে পারি না, চলতে পারি না, হাঁটতে পারি না, তোর মুখ থেকে মা ডাক শোনা মাত্রই আমি যেন 10 জনের শক্তি আমার গায়ে চলে আসছে। হে যুবককে, তুমি আমাকে মা বলে ডাক দিস? যুবক ডাক দেখো, মা আমি তোমার সেই কপাল পোড়া সন্তান, যেই সন্তান তার বিবিকে খুশি রাখতে গিয়া তোমার মতো মায়ের সঙ্গে আমার বাবার সঙ্গে 10 বছর আমি সম্পর্ক বিচ্ছিন্ন করে রেখেছিলাম। ও আম্মা গো, আমি তোমার সেই কপাল পোড়া সন্তান, আজকে 10টি বছর পরে আইসা তোমাকে আমি মা বলে ডাক দিলাম। ও মা, আমি হজ করতে গিয়েছিলাম, হজ করতে যাওয়ার পরে আমার কাছে ভালো লাগে না, আমার হজ কবুল হয় না, আমার কাছে বিরক্ত লাগে, আমার মনটা বড় খারাপ লাগে, এই জন্য আমি একজন বড় অলির কাছে গেলাম, তিনি বলছে তুমি মা যদি আমাকে মাফ না করো তাহলে আমার হজ কবুল হবে না, আমার যাকাত কবুল হবে না, আমার কুরবানি কবুল হবে না। ও আম্মা গো, এই জন্য আমি তোমার কাছে আসলাম মাফ নেওয়ার জন্য। আম্মা, তুমি কি আমাকে মাফ দিবা কিনা? মায়ের ডাক দেখো, বাবারে
তুই সন্তান আমাকে 10টি বছর ভুলে থাকতে পারো, কিন্তু আমি মা তোমাকে 10টি সেকেন্ডের জন্য ভুলে থাকতে পারি নাই রে বাবা। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, হে দুনিয়ার সন্তানেরা, ও দুনিয়ার মানব জাতিরা, তোমরা ভালো করে শোনো, ভালো করে বোঝো। আমি আল্লাহর ইবাদতের পরে, আমি রবের গোলামি করার পরে, আমি রবের দাসত্ব স্বীকার করার পরে তুমি বান্দার জন্য আর কোনো কাজ নাই, তোমার উপর আমার আর কোনো হুকুম নাই। তোমার সর্বপ্রথম কাজ হচ্ছে তুমি তোমার মা বাবার খেদমত করবা, উপকার করবা, ইহসান করবা। মা বাবা তুমি যখন ছোট ছিলা, তোমাকে যেভাবে স্নেহের কোলে মায়ের কোলে লালন পালন করে বড় করেছে, তোমার বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, তোমার মা যখন বৃদ্ধ হয়ে যাবে, ঠিক তেমনি হবে তুমিও তোমার বাবা মাকে স্নেহের কোলে মায়ের কোলে বড় যত্ন করে ভালোবেসে তোমার বাবা মাকে তোমার খেদমত করতে হবে, ভালোবাসতে হবে, যত্ন করতে হবে। খবরদার ভালো করে শোনো, তোমার মা বাবার মুখ দিয়ে তোমার কোনো আঘাতের কারণে তোমার আব্বা আম্মার মুখ দিয়ে যদি একবার আহ শব্দটুকু বের হয়ে যায়, তুমি শুনে রাখো, ভালো করে শুনে রাখো, তোমার বাবা মার মুখ দিয়ে যদি একবার তোমার কষ্ট পায়, তার মুখ দিয়ে আহ শব্দটুকু বের হয়, তোমার জিন্দেগির সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। তোমার কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, তোমার নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, তোমার রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, তোমার কোরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, তোমার হজ যাকাত কোরবানি তোমার কোন ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, যদি তোমার মা বাবা তোমার প্রতি বেজার হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়। মুসলমান ভাইরা রে আমার, কেমনে হবে হয় লক্ষ্য করে দেখুন। আল্লাহর এক বান্দা যুবক, তার মনে বড় আশা, মনে বড় ইচ্ছা, জীবনে একবার হলেও আল্লাহর পবিত্র করে কাবা তওয়াফ করতে যাবে, কাবা শরীফে যাবে হজ করার জন্য। আল্লাহর বান্দা যুবক মনের আশা, মনের ইচ্ছা পূরণ করার জন্য চলে গেল কাবা শরীফে কাবা তওয়াফ করতে। যুবক কাবা তওয়াফ করতেছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই বাক্য বলতেছে আর কাবা তওয়াফ করতেছে, কিন্তু দুঃখের বিষয় হলো কাবা তওয়াফ করলে মানুষের মনে আনন্দ লাগে, মানুষের কাছে ভালো লাগে, মানুষের দিলটা ঠান্ডা হয়ে যায়, কিন্তু যুবকের মনে আনন্দ লাগে না, তার কাছে বড় বিরক্ত লাগতেছে, বড় খারাপ লাগতেছে, বড় কষ্ট লাগতেছে। আল্লাহর বান্দা যুবক টেনশনে পড়ে গেল, দৌড়ে চলে গেল একজন বড় আল্লাহ ওয়ালার কাছে, গিয়ে ডাক দেখো, হুজুর আমি টেনশনে পড়ে গেলাম, আমি বিপদে পড়ে গেলাম। আল্লাহর ওলি ডাক দেখো, যুবক কি হয়েছে আমার সঙ্গে খুলে বলো, ঘটনা কি আমার সঙ্গে খুলে বলো। যুবক ডাক দেখো, হুজুর কাবা তওয়াফ করলে, হজ করতে আসলে মানুষের মনে আনন্দ লাগে, মানুষের কাছে ভালো লাগে, আর লাগাটাই স্বাভাবিক, কারণ জিন্দেগির গুনাহ তখন মাফ হয়ে যায়, মানুষের দিল ঠান্ডা হয়ে যায়। কিন্তু হুজুর আমার বেলা একেবারে উল্টা হয়ে গেল, আমি কাবা তওয়াফ করতেছি, যতই কাবা তওয়াফ করি আমার কাছে খারাপ লাগতেছে, আমার কাছে বিরক্ত লাগতেছে, আমার কাছে আনন্দ লাগে না, আমার কাছে ভালো লাগে না। হুজুর আমি কাবা তওয়াফ করতেছি, কিন্তু আমার কাছে বড় বিরক্ত বিরক্ত লাগতেছে। হুজুর কি হলো, আমার কি হয়ে গেল হুজুর, আমি বুঝতেছি না। আল্লাহর ওলি ডাক দেখো, যুবক সত্য করে বলো, তোমার মা বাবার সঙ্গে তোমার সম্পর্ক বিচ্ছিন্ন করে রেখেছো কত বছর যাবত? যুবক চোখের পানি ছাড়ে আর কান্দে, ডাক দেখো, হুজুর আজকে 10টি বছর হয়ে যায়
আমার মা বাবার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, আমার কোনো যোগাযোগ নাই, আমার মা বাবার সঙ্গে আমার কোনো কন্ট্যাক্ট নাই। আমার বাবা মা আমাকে দেখে না, আমিও তাদেরকে দেখি না। 10টি বছর হয়ে যায়। হুজুর গো, বাবা মাকে খুশি রাখতে গেলে বিবি বেজার হয়ে যায়, বিবিকে খুশি রাখতে গেলে আব্বা আম্মা বেজার হয়ে যায়, পরিশেষে বউকে খুশি রাখতে যায়, বিবিকে খুশি রাখতে যায়। আজকে 10টি বছর হয়ে যায় আমি আমার আব্বা আম্মার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে রেখেছি। 10টি বছরের মধ্যে একটি বারের জন্য আমি আমার মা বাবার সঙ্গে এক মুহূর্ত একটু কথা আমি বলি নাই। আল্লাহর ওলি ডাক দেখো, যুবক, কপাল পুড়ে ফেলেছো যুবক, তোমার জিন্দগি বরবাদ হয়ে গেছে। তোমার কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, তোমার নামাজ কবুল হবে না, হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না, কুরবানি কবুল হবে না, যেই পর্যন্ত তোমার মা বাবা তোমার প্রতি রাজি আর খুশি না হবে, সেই পর্যন্ত তোমার কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। তুমি যদি হজ করতে চাও, হজ যদি কবুল করাইতে চাও, তাহলে চলে যাও তুমি তোমার মার কাছে, বাবার কাছে, তাদের কাছে গিয়ে মাফ চাও, মাফ চাইয়া মা বাবার কাছে মাফ নিয়ে এরপরে গিয়ে হজ করো, তোমার হজ আল্লাহর দরবারে কবুল হবে। এবার যুবক একটা দৌড় দিয়া চলে যায় বাড়ির দিকে। বাড়ির দিকে দৌড়ে গিয়া বাড়ির আগে এক বাজারে দাঁড়ায়া একজন দোকানদারকে জিজ্ঞাসা করে, ও দোকানদার ভাই, ওই কেরানি বাড়ির আব্বাস আলী কেরানি সাহেবের কি খবর জানেননি? দোকানদার ভাই, আব্বাস আলী কেরানি সাহেবের কি অবস্থা জানেননি? দোকানদার ডাক দেখো, যুবক, আব্বাস আলী কেরানি সাহেব দীর্ঘদিন আগে চিকিৎসার অভাবে না খাইতে না খাইতে কঙ্কাল হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আব্বাস আলী কেরানি সাহেব আর দুনিয়ায় নাই, উনি দীর্ঘদিন আগে দুনিয়া থেকে চলে গেছে। যুবক চোখের পানি ছাড়ে আর কান্দে আর বলে, হাই রে, আমার বউকে খুশি রাখতে যায়, বিবিকে খুশি রাখতে যায়, আজকে আমি বাবা হারা এতিম হয়ে গেলাম। আমার বাবাকে একটি বারের জন্য, আমি শেষবারের জন্য দেখতে পারলাম না, আজকে আমি বাবা হারা এতিম হয়ে গেলাম। ডাক দেখো দোকানদার ভাই, আব্বাস আলী কেরানি সাহেবের স্ত্রীর কি খবরটা জানেননি? দোকানদার ডাক দেখো, যুবক, আব্বাস আলী কেরানি সাহেবের স্ত্রীর তো একই অবস্থা, দীর্ঘদিন অভাবে চিকিৎসার অভাবে না খাইতে না খাইতে কঙ্কাল হয়ে বিছানায় পড়ে আছে। আব্বাস আলী কেরানি সাহেবের স্ত্রী অন্ধ হয়ে বিছানায় পড়ে আছে, চিকিৎসার অভাবে চোখ দুইটা অন্ধ হয়ে গেছে। এবার যুবক একটা দৌড় দিয়া মার দরজার সামনে দাঁড়ায়া ডাক দিয়া কয়, মা, মা বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে অসুস্থ মহিলা, বৃদ্ধা মহিলা লাফ দিয়া বিছানা থেকে দাঁড়ায়া গেছে। বিছানা থেকে লাফ দিয়ে ওইটা দাঁড়ায়া ডাক দে বলে, কে রে, আমাকে 10টি বছর পরে আমারে মা বলে ডাক দিস? আমি অসুস্থ মানুষ, বিছানা থেকে উঠতে পারি না, চলতে পারি না, হাঁটতে পারি না, তোর মুখ থেকে মা ডাক শোনা মাত্রই আমি যেন 10 জনের শক্তি আমার গায়ে চলে আসছে। হে যুবককে, তুমি আমাকে মা বলে ডাক দিস? যুবক ডাক দেখো, মা, আমি তোমার সেই কপাল পোড়া সন্তান, যেই সন্তান তার বিবিকে খুশি রাখতে গিয়া তোমার মতো মায়ের সঙ্গে আমার বাবার সঙ্গে 10 বছর আমি সম্পর্ক বিচ্ছিন্ন করে রেখেছিলাম। ও আম্মা গো, আমি তোমার সেই কপাল পোড়া সন্তান, আজকে 10টি বছর পরে আইসা তোমাকে আমি মা বলে ডাক দিলাম। ও মা, আমি হজ করতে গিয়েছিলাম, হজ করতে যাওয়ার পরে আমার কাছে ভালো লাগে না, আমার হজ কবুল হয় না, আমার কাছে বিরক্ত লাগে, আমার মনটা বড় খারাপ লাগে। এই জন্য আমি একজন বড় অলির কাছে গেলাম, তিনি বলছে, তুমি মা যদি আমাকে মাফ না করো তাহলে আমার হজ কবুল হবে না, আমার যাকাত কবুল হবে না, আমার কুরবানি কবুল হবে না। ও আম্মা গো, এই জন্য আমি তোমার কাছে আসলাম মাফ নেওয়ার জন্য। আম্মা, তুমি কি আমাকে মাফ দিবা কিনা? মায়ের ডাক দেখো, বাবারে, তুই সন্তান আমাকে 10টি বছর ভুলে থাকতে পারো,
কিন্তু আমি মা তোমাকে 10টি সেকেন্ডের জন্য ভুলে থাকতে পারি নাই রে বাবা। এ বাবা, আমি তো তোরে আমার পেটে 10টি মাস রেখেছি, আমার পেটে 10 মাস রাইগা তোকে আমি বোঝা বহন করেছি। আমার পেটে থাইকা তুই আমাকে কত কষ্ট দিয়েছস, আমার পেটে থাইকা পা দিয়ে লাথি মেরেছো, হাত দিয়ে কোটি মেরেছো, হাত দিয়ে ঘুষি মেরেছো, কত ব্যথা আমার পেটে থাইকা তুমি আমাকে দিয়েছো। তারপরেও আমি মা বিরক্ত হই নাই। পরিশেষ তুমি যখন দুনিয়াতে জন্মগ্রহণ করলা, তুমি যখন দুনিয়াতে চলে আসলা, তোমার চেহারা দেখার সঙ্গে সঙ্গে আমি মা আমার সমস্ত কষ্ট ব্যথা আমি ভুলে তোমার চেহারার দিকে আমি শান্তি অনুভব করেছিলাম। ও বাবা, তুই আমাকে 10টি বছর ভুলে থাকতে পারস, কিন্তু আমি মা তোর 10টি সেকেন্ডের জন্য ভুলি নাই। বাবারে আয় আয় আমার বুকে আয়, এই কথা বলিয়া 10টি বছর পরে আসা সন্তানকে মা বুকে জড়ায়া ধইরা বুকের কাছে নিয়ে নিছে। এই হলো মা, এই হলো বাবা। এটাকেই মা বলে, এটাকেই বাবা বলে। আজকে আমাদের সমাজে কত সন্তান বিয়ার পরে বাবা মাকে বলে যায়, বউরে নিয়া দামি দামি বিল্ডিং, দামি দামি ফ্ল্যাটে থাকে, আর মাকে টিন সিট ঘরের মধ্যে রাখে। মাকে ভুলে যায় বিয়ার পরে সুন্দরী রূপসী বউ পায়া মার সম্মান আর মার কদর আমাদের যুবকদের মধ্যে থাকে না। ও যুবক ভাই, ভালো করে শুনে রাখো, ভালো করে বুঝো, যদি মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, তোমার প্রতি বেজার হয়ে যায়, আমার আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে, তোমার প্রতি বেজার হয়ে যাবে। বাবা মা যদি খুশি হয়ে যায়, আমার আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে যাবে। আর আমার আল্লাহ যদি তোমার প্রতি খুশি হয়ে যায়, তাহলে তোমার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। এই জন্য আমাদের সকলকেই যেন আল্লাহ তাআলা মা বাবার খেদমত করার তৌফিক দান করে, পরিপূর্ণভাবে আব্বা আম্মাকে খেদমত করে বাবার মনকে খুশি করার জন্য আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করে। সবাই বলি আমিন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।